নমস্কার, আমি রূপ স্যার। আজকে নিয়ে চলে এসেছি সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য 10টি গুরুত্বপূর্ণ ম্যাথ। প্রত্যেকটা পরীক্ষায় আসে। এই অঙ্কগুলি আমি খুব সহজভাবে এবং সুন্দর ট্রিক্সের মাধ্যমে করব। প্রত্যেকটা অঙ্ক তোমরা আস্তে আস্তে ভালো করে বুঝে নেবে। দেখে নাও, আজকের প্রথম অঙ্ক। 30 কিমি/আওয়ার বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করে। এই বিন্দুকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তা ট্রেনের দৈর্ঘ্য কত একটু মাথায় রাখবে। যখন টাইম অ্যান্ড ট্রেনের অঙ্ক বলবে, কি অ্যান্সার চেয়েছে এটা মাথায় রাখবে। টাইম অ্যান্ড ট্রেনের যখন অঙ্ক বলবে, কি অ্যান্সার চেয়েছে সেটা মাথায় রাখবে। আমার এখানে অ্যান্সার কি চেয়েছে? দৈর্ঘ্য। দেখে নাও, তাহলে দৈর্ঘ্য মানে আমরা কি জানি? এই ডিস্টেন্স মান টাইম ইনটু স্পিড। আমার ওখানে টাইম কত বলেছে? 27/2 সেকেন্ড। তো আমার এখানে সেকেন্ড বলেছে, তার কার সঙ্গে সম্পর্ক? মিটারের সঙ্গে সম্পর্ক। মিটারের সঙ্গে কার সম্পর্ক? সেকেন্ডের সঙ্গে। তাহলে এখানে স্পিড কি হবে? আমার এখানে 30 কিমি/আওয়ার বলছে। এই কিমি থেকে মিটার পার সেকেন্ড গেলে কত গুণ করবো? 5/18 গুণ। তাহলে আমার স্পিড হচ্ছে 30 কিমি/আওয়ার। মিটার পার সেকেন্ডে যাবো, তার কত গুণ করবো? 5/18। 3 দিয়ে কাটো 6, 3 দিয়ে কাটো 9, বা 6 দিয়ে 30 কাটো 5। তাহলে গুণ করলে আমি 225/2। তাহলে কত হচ্ছে? 112.5 মিটার। আমার অপশন এ অ্যান্সার। শুধু একটু বুঝে রাখবে, শুধু একটু মাথায় রাখবে। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। টাইম এন্ট্রির অঙ্ক বলে কি অ্যান্সার চেয়েছে আগে বুঝবে। তাহলে দৈর্ঘ্য, তাই আমি ডিস্টেন্স ও টাইম শুধু কি অ্যান্সার চেয়েছে এটাই বুঝলে আমার অঙ্ক হয়ে যাবে। আমার এটা সেকেন্ড, তাই মিটার পার সেকেন্ড করে দিই। কিলোমিটারটা থেকে মিটার পার সেকেন্ড কত গুণ করে? 18/5। পরবর্তী কোশ্চেন দেখে নাও। এটা একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। খুব সুন্দর, খুব ডেপথের অঙ্ক, পরীক্ষায় আসেই। দেখে নাও, এ ও বি একত্রে একটি কাজ 50 দিনে করে। এ বি অপেক্ষা 40% কম। এ বি অপেক্ষা 40% কম। কে কম? এ কম। তাহলে এ একা কত দিনে 60% কাজ সম্পন্ন করতে পারবে? আগে আমি এইটুকুর অর্থ বুঝব। দেখে নাও, রেশিও করি। A:B বলেছে এ বি অপেক্ষা 40% কম। বি এ ছোট, তাই এ যদি 100 হয়, বি কত হবে? 60। কেন? 40% কম। 40% কম মানে 60। এটা ভাঙো, 20 দিয়ে ভাঙলে 3, হচ্ছে 5। তা এ আর বির মান কত হলো? 3:5। এবার দেখো, দুজনে মিলে এ আর বি একত্রে দুজন মিলে কতদিন করে? 50 দিনে। তাহলে এখানে আমি একটা রেশিও তৈরি করব। সেটা কার? এ আর বি। তা দুজনে মিলে কত? 3 আর 5 যোগ করলে 8। তাহলে এ করে 3 ইউনিট, বি করে 5 ইউনিট, আর দুজনে মিলে করে কত ইউনিট? এখানে বলছে এরা দুজনে মিলে কতদিন কাজ করেছে? 50 দিন। তাহলে দুজন মিলে কত ইউনিট করে? 8। তাহলে 50 দিন কাজ করলে কত কাজ করবে? 400 কাজ। এটা হচ্ছে আমার টোটাল কাজ। তাহলে আমি টোটাল কাজ কত পেলাম? 400। কিন্তু আমার অ্যান্সার কি চেয়েছে? এ কত দিনে কাজ করবে? এ কত কাজ করবে? 60%। তাহলে 400, এই যে 400 বেরিয়েছে মোট কাজ, এর 60% মানে কি? পার্সেন্টেজ তুলে দিলে তলায় 100। আমি কেটে দেবো, 0 0 কেটে দিলে 240 কাজ। 60% কাজ মানে কত কাজ? এই 240 কাজ। এই কাজটা কে করবে? দেখো, এ বলেছে এ করবে। তাহলে এই 240 কাজ এ করবে। এর মান কত? 3। 3 দিয়ে ভাগ করলো 80। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? 80। অপশন সি। খুব ভালো অঙ্ক, ধীরে ধীরে বুঝবে, সুন্দর ট্রিক্স, খুব সহজভাবে করেছি। ভালো করে বুঝে নেবে অঙ্কটা। পরবর্তী কোশ্চেন।
আর একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তবে কতজন লোক 8 দিনে ওই পুকুরটা কাটতে পারবে? টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এটা M1 T1 এর অঙ্ক দেখে নাও। M1 T1 D1 by W1, M2 T2 D2 by W, মানে M for man, T for time, D for day, W for hour। শুধু এখানে একটা জিনিস মনে রাখবে, যার মান দেয়া থাকবে সেটা বসাবো, আর যার দেয়া থাকবে না বসাবো না। তাহলে বলছে 24 জন ম্যান, প্রথমে কি 24 জন ম্যানের জায়গা, একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে। আমার টাইম দেয় নেই তাই টাইম বসাবো না, দিন বলে দিয়েছে 12 বসে দিন জায়গা। কটা পুকুর? একটা পুকুর, কাজ এটা। তাহলে ম্যানের মান বলে দিয়েছে, দিনের মান বলে দিয়ে কাজ বলে দিয়েছে একটা পুকুর। আমার টাইম দেয়নি, টাইমটা বাদ। এবার তারপর বলেছে তবে কতজন লোক আমি জানি না, আমি তাহলে ম্যান বসিয়ে দেবো। ম্যানটা জানতে চেয়েছে 8 দিনে, দিন কত বলছে 8, টাইম বলে দেয়নি, বসাবো। ওই পুকুর কাটতে মানে ওই একটাই পুকুর কাটতে। এবার ক্যালকুলেশন করে নেবো, দেখে নাও। 8 দিয়ে 24 কাটলে 3, তাহলে ম্যানের মান কত হচ্ছে 36। তা কতজন লাগবে? 36 জন। আমার অপশন ডি অ্যান্সার। এটা অত্যন্ত সোজা অঙ্ক ছিল, কিন্তু পরীক্ষায় আসে, সবসময়ের জন্য আসে। পরবর্তী কোশ্চেন দেখে নাও। এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব দেয় পরীক্ষায়, খুব দেয়। দেখো কি বলেছে, ঘন্টায় 12 কিমি পার আওয়ার বেগে একজন অশ্বারোহী 132 কিমি পথ অতিক্রম করে, যদি প্রতি 15 কিমি অন্তর 8 সেকেন্ড বিশ্রাম নেয়, মানে সে যদি 15 কিমি গিয়েছে, এই 15 কিমি গিয়েছে, তাহলে কত সেকেন্ড বিশ্রাম নেবে? 8 সেকেন্ড। মানে 15 কিমি গেলে 8 সেকেন্ড বিশ্রাম নেবে। আর এখানে মাথায় রাখবে শেষ বারে তখন আর বিশ্রাম, কারণ একবার কাজ শেষ হয়ে যায়। তাহলে ভ্রমণ পথ শেষ করতে তার কত সময় লাগবে? খুব সুন্দর অঙ্ক, দেখে নাও। একদিকে হলো রানিং, মানে চলছে, আরেকবার হচ্ছে রেস্ট, মানে যেখানে যেখানে থামছে, এটা মাথায় রাখবে। এবার আমাকে বুঝতে হবে এই যে 132 কিমি পথ, এই 132 কিমি পথ যেতে কবার তাকে থামতে হবে। তাহলে আমি 132টাকে আমি 15 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমার কত হচ্ছে? অ্যাপ্রক্স 132, এটা 2 হবে। তাহলে আমার বাকি থাকবে 12। আমি কবার থামছি? 8 বার। তাহলে এখানে কি 8। রেস্ট মানে আমি কবার রেস্ট নিচ্ছি? 15 কিমি অন্তর করে একবার রেস্ট নিচ্ছি, তাহলে আমি রেস্ট কবার নিচ্ছি? 8 বার। এবার একবার রেস্টের জন্য আমি ক মিনিট সময় পাবো? 8 মিনিট। তাহলে 8 বারের জন্য কয় গুণ করে দেবো? 64 মিনিট। ঘন্টায় নিয়ে গেলে 1 ঘন্টা 4 মিনিট। 1 ঘন্টা 4 মিনিট। ঘন্টায় নিয়ে গেলাম কত করলাম? 1 ঘন্টা 4 মিনিট। আবার বলছি 132 কিমি পথ গিয়েছে, কিন্তু শর্ত কি ছিল দেখো, এই 15 কিমি অন্তর সে বিশ্রাম নেবে। তাহলে আমি 15 দিয়ে ভাগ করেছি, এটা 2, 132। 15 দিয়ে ভাগ করলে আমার ভাগফল কত? 8, মানে 8 বার সর্বোচ্চ থামবে, এর বেশি থামবে না। 8 বারই থামবে, তো 8 বার রেস্ট পেয়েছে। এবার প্রত্যেকবার রেস্টে কত? 8 মিনিট, গুণ করলে আমার কত? 64 মিনিট, মানে 1 ঘন্টা 4 মিনিট। এটা রেস্টের টাইমের। এবার ওই অশ্বারোহীকে তো ওই 132 কিমি যেতে হবে, তাহলে 132 কিমি যেতে হবে কত গতিতে? দেখো বলছে 12 কিমি পার আওয়ার গতিতে, তা যেতে কত সময় লাগবে? দেখুন, কেটে দাও, 1 মানে 11 ঘন্টা সময় লাগবে। এই 11 ঘন্টা সময় লাগবে।
এবার বলেছে তাহলে ভ্রমণ পথ শেষ করতে তার কত সময় লাগে, পুরো ভ্রমণ পথ যদি এই পদ্ধতিতে যায় তার কত সময় লাগবে দেখে নাও। এখানে 11 ঘন্টা আর এখানে 1 ঘন্টা 4 মিনিট, যোগ করলে কত হচ্ছে 12 ঘন্টা 4 মিনিট। এটাই অ্যান্সার, আমার অপশন বি অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝে নেবে। শুধু আমি কি করেছি, একটা রানিং করেছি, মানে সে দাঁড়াবে না, একটা রেস্ট, মানে কবার রেস্ট নেবে। 132 কিমি গেছে, 15 মিনিট 15 কিমি অন্তর দাঁড়াবে, 15 কিমি অন্তর দাঁড়ালে কবার দাঁড়াবে 8 বার। এবার একবার দাঁড়ালে আমার ক মিনিট বিশ্রাম, যে 8 মিনিট, তাহলে মোট বিশ্রাম নেয় 1 ঘন্টা 4 মিনিট মানে 64 মিনিট। এবার বিশ্রাম হয়ে গেল, এবার আমার তো 132 কিমি যেতে হবে, 132 কিমি যাচ্ছে কত 12 কিমি পার আওয়ার, 12 দিয়ে ভাগ করলে কত ঘন্টা লাগে 11 ঘন্টা। তাহলে মোট এই প্রক্রিয়া কত সময় লাগলো 11 প্লাস 1 ঘন্টা 4 মিনিট সমান কত 12 ঘন্টা। অপশন বি অ্যান্সার। খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝে নেবে, দেখে নেবে, পরীক্ষায় আসবেই। পরবর্তী কোশ্চেন দেখে নাও, বলছে এক ব্যক্তি 15% লাভে একটি ক্যালকুলেটর বিক্রি করেন। তিনি যদি আরো 48 টাকা বেশি মূল্যে ক্যালকুলেটর বিক্রি করতেন তবে তার 21% লাভ হয়। তো দ্রব্যটির ক্রয় মূল্য কত? একটু দেখে নাও, এখানে একটা রিলেটিভ স্পিড শেখাও। এটা মাথায় রাখবে, যদি একই দিকে যায় কি ধরবো মাইনাস, একে অপরের থেকে যদি একে অপরের থেকে বেরিয়ে যায় তখন প্লাস, একই দিকে গেলে প্লাস। এটা মাথায় রাখবে। এটা যদি মাথায় রাখা যায় এই রুলসটা, টাইম অ্যান্ড ডিস্টেন্সের সমস্ত অঙ্ক এবং পার্সেন্টেজ অনুপাত সমস্ত অঙ্ক এই ট্রিক্সের মাধ্যমে করা যায়। শুধু এটা মনে হয়, একই দিকে গেলে কি হবে মাইনাস, একে অপর থেকে বেরিয়ে যাচ্ছে প্লাস, একে অপরের দিকে গেলে কি হবে প্লাস। ঠিক আছে, এবার দেখে নাও, এবার অঙ্কটা করছি। আমি যদি এটাকে ক্রয় মূল্য ধরি, লাভ হলে আমার সামনের দিকে যাবে আর ক্ষতি হলে পিছনের দিকে আসবে। তাহলে দেখো প্রথমে আমার কত পার্সেন্ট লাভ হচ্ছে 15% লাভ, সামনের দিকে যাবে 15% লাভ। তারপরে কত পার্সেন্ট লাভ হচ্ছে 21% লাভ, আবার সামনের দিকে যাবে। কি নির্দেশ করে দেখো, একই দিকে যাচ্ছে কি, তাহলে আমার মাইনাস হবে, তাহলে 21 আর 15 বিয়োগ করলে আমার কত হচ্ছে 6। এই যে পুরো ঘটনাটা কেন ঘটেছে, এই 48 টাকা বেশি মূল্যে বিক্রি করেছে। এই যে পুরো ঘটনাটা কেন হয়েছে, এই 48 টাকা বেশি মূল্য। তাহলে বলতে পারি আমি এই 6 এর মান হচ্ছে 48, এক করলে 48/6। আমার ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য আমরা কি জানি 100, 6 দিয়ে গেলে 8, কত হচ্ছে 800। আমার অপশন ডি অ্যান্সার। সুন্দর অঙ্ক, শুধু কি করলাম এই রিলেটিভ স্পিডটা একটু বুঝে নিলাম, বুঝে নিলাম, অঙ্কটা অনেক সুন্দর। শুধু মনে রাখবে, যদি আমার লাভ বলে সামনের দিকে যাবে, ক্ষতি বললে পিছনের দিকে, তাই দুটো সামনের দিকে গিয়েছে, তাই একই দিক বুঝানো মাইনাস, তাই মাইনাস করে 6 বার 48। কেন এই 48টার জন্য এই ঘটনাটা ঘটেছে, তাই 6 বার 48 একে কত, আর ক্রয় মূল্য হচ্ছে 100, গুণ করলে আমার 800। পরবর্তী কোশ্চেন দেখে নাও, একটা রেশিওর অঙ্ক। এ বি এর দ্বিগুণ টাকা পায়, মানে এ বি এর দ্বিগুণ টাকা পায়, কে বড় এ বড়, এবং বি সি এর 1/3 টাকা পায়, কে বড় এখানে বি সি এর 1/3, মানে এখানে সিটাই বড়, এটা মাথায়, বি সি এর 1/3 টাকা পায়। তাই 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে, তুমি ভালো করে দেখো। তিনজন কে কে আছে, এ বি আর সি, ভালো করে দেখো। বলেছে এ বি এর দ্বিগুণ টাকা পায়, কি বড় এ বড়,
তাহলে এ 2 হলে বি হবে 1, কেন এ বি থেকে দ্বিগুণ 2। এবার মাথায় রাখবে কাছে যার মান থাকবে না এই কাছের মানটা বসে যাবে, যার মান থাকবে না কাছের মানটা এই একটা বসে যাবে। তারপর বলছি বি সি এর 1/3 অংশ টাকা পায়। দেখে নাও আমার কে ছোট, এখানে বি ছোট মানে সি বড়, তাহলে আমার সি জায়গায় 3 আর বি জায়গায় কত 1। তাহলে কাছে কেউ নেই মানে কি বলবো এই একটা বসে, কাছে কেউ নেই মানে এই এক বসে। এটা মনে রাখবে 1/3। আমার যেহেতু বি ছোট তাই একটা বি জায়গায় বসেছে আর সি বড় তাই সি জায়গায় 3 বসেছে। রেশিও করে দাও, তা 2 1 গুণ করলে 3, তাহলে এর মান কত 2, বির মান 1, সির মান 3, সব গুণ করে পেলাম। আচ্ছা 3 জনের মধ্যে কত টাকা ভাগ হচ্ছে 3000 টাকা। 3 জন মিলে এখন কত টাকা দেখুন 6 টাকা। তাই 6 এর মান কত বলতে পারি 3000 টাকা। আমি যখন 1 করবো তখন তলায় চলে আসবে 3000/6। আমার অ্যান্সার চেয়েছে 8 টাকা, তাহলে এর মান কত পাচ্ছি 2, 2 এর মান কত আমার 6 দেখালে এটা 500, তাহলে আমার কত হচ্ছে 1000 টাকা। আমার অপশন এ অ্যান্সার। খুব ভালো সুন্দর করে বুঝে নাও। আমি শুধু এখানে কে বড় কে ছোট বুঝে নিয়েছি, বুঝে নিলেই হবে। এখানে যেমন এ বড় এটাকে 2 বিটাকে 1, কাছেই একটা বসাবে। এখানে সি বড় তাই সির মান 3 আর বির মান 1, কাছে কেউ নেই 1 গুণ করে আমি রেশিও পেয়ে গেলাম। তাহলে এর মান বের করে নিব। পরবর্তী কোশ্চেন বলেছে এটা একটা মিশ্রণের অঙ্ক, একটু বুঝে নাও। 40% সিরাপযুক্ত একটি শরবতের সাথে 60% সিরাপযুক্ত শরবত কি অনুপাতে মিশ্রণ করলে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ 55% হবে। এটা একটা মিশ্রণের অঙ্ক, এটা অ্যালিগেশন মেথডে করাবো। দেখে নাও বলছে প্রথমে কত 40%, তারপর কত বলছে 60%, আর মাঝে কত হবে 55%। এর সঙ্গে এটা বিয়োগ করে এখানে, এর সঙ্গে এটা বিয়োগ করে এখানে, বিয়োগ করলে এটা 5, এটা বিয়োগ করলে 15। রেশিও তোমার 1:3, মানে অপশন সি অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক, অ্যালিগেশন মেথড লাগালে খুব তাড়াতাড়ি খুব সহজ ভাবে হয়। ভালো কথা 40% সিরাপযুক্ত শরবতের সাথে 60% সিরাপ কি অনুপাতে মেশাতে বলেছে 40-60, মিশ্রণ কত হবে 55%। দেখে নাও মিশ্রণ করে দিলাম, দিয়ে অ্যালিগেশন মেথড লাগালাম, এটার সঙ্গে এটা বিয়োগ করে এখানে, এটার সঙ্গে এটা বিয়োগ করে এখানে, রেশিওতে কাটলে কত 1:3, মানে আবার অপশন সি। পরবর্তী কোশ্চেন দেখো, এটা একটা মেনসুরেশনের অঙ্ক দিয়েছে, খুব সুন্দর, প্রত্যেকটা পরীক্ষায় আসে। মানে এই অঙ্কটা এতটাই গুরুত্বপূর্ণ, দেখবে তুমি যে কোনো পরীক্ষায় তুমি ভালো করে খেয়াল করে দেখবে এই অঙ্কটা আসবে, এই মেনসুরেশনের অঙ্ক। দেখে নাও বলেছে সমান বাহু দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত। কিছু না শুধু এখানে মান বসিয়ে দেবে। দেখে নাও সমান বাহু দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, কার অনুপাত ক্ষেত্রফলের। আচ্ছা এটা বর্গক্ষেত্র বলেছে অনুপাত, এর ক্ষেত্রফল। আর একটা কি বলছে সমবাহু ত্রিভুজ, মানে যার 3টে বাহু সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত ছবি করে দিলাম। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বাহু স্কয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি √3/4 ইনটু বাহু স্কয়ার। এটাই হচ্ছে এটা সমবাহু ত্রিভুজ বলেছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4 ইনটু বাহু স্কয়ার। দেখে নাও এর বাহু স্কয়ার, এর বাহু স্কয়ার কেটে দিলাম, কি দাঁড়ালো 1:√3/4, তাহলে গুণ করলে 4:√3। অপশন ইয়েস, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। পরবর্তী কোশ্চেন দেখে নাও,
এটা একটা সূত্রের অঙ্ক, এটা সিম্পলিফিকেশন অঙ্ক, দেখে নাও, খুব সহজ অঙ্ক। আমি কি করব, 1.6টাকে কি ধরে নেব, এ ধরে নেব, আর 0.4টাকে বি ধরে নেব, নিয়ে আমি সূত্র ফেলে দেবো। দেখে নাও তাহলে কি উপরে কি বলেছে, দুটো গুণ করলে এ স্কোয়ার প্লাস গুণ করলে বি স্কোয়ার। দেখে নাও এটা এ ধরেছি না, দুটো এ গুণ করলে স্কোয়ার, দুটো বি ধরলে বি স্কোয়ার মাইনাস এ বি, এ আর বি গুণ করলে এ বি। এবার দেখুন তলায় কি বলেছে, দেখো 1.6 কটা, তিনটে আছে, তিনটে এ গুণ করলে কি হবে, এ কিউব প্লাস বি আছে তিনটে 0.4, তাহলে বি কিউব, বি কিউব এটা কিউব, এ কিউব প্লাস বি কিউব। এবার দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, আর এটা সূত্র কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। দেখে নাও এটা এটা কেটে গেলে কি পড়ে থাকে, 1/a প্লাস বি, এটাই পড়ে থাকে। এবার মান পুট করে দাও, 1/1.6 প্লাস 0.4 সমান সমান 1/2, যোগ করলে 1/2, আমার অপশন বি आंसर। এটা সূত্রের অঙ্ক, কিসের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র, এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র। এটা পরিষ্কার বলে দিয়েছে, দেখেন এটা এ কিউব মাইনাস বি। এই অঙ্কটাকে ভয় পেলে হবে না, সূত্র পেলে অঙ্ক খুব সহজভাবে হয়ে যাবে, সিম্পলিফিকেশন অঙ্ক। পরবর্তী কোশ্চেন দেখে নাও, আজকে লাস্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটা পার্টনারশিপের অঙ্ক, প্রত্যেকটা পরীক্ষা দেয়। পার্টনারশিপের অঙ্কে একটু মাথায় রাখবে, সবসময় ব্যবসা মাথায় রাখতে 12 মাসে হয়, যে কোনো ব্যবসা আমাকে ধরে নিতে 12 মাসে হয়, ধরলে আমার অঙ্কটা খুব ইজি হয়ে যায়। দেখে নাও এ 2100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে উভয়ের একই পরিমাণ টাকা লভ্যাংশ হয়। লাভ কি হয়, একই পরিমাণ টাকা। দেখো একই পরিমাণ টাকা মানে এর যা লাভ হবে বির তাই লাভ হবে। তাহলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল, এখানে কজন ব্যবসা করছে, দুজন, এ আর বি, দুজন ব্যবসা করছে। এ কত টাকা নিয়ে ব্যবসা করছে, 2100 টাকা নিয়ে ব্যবসা করছে। আমি বলেছিলাম কি, পার্টনারশিপের বা ব্যবসার অঙ্ক বোঝালে কি, সবসময় ব্যবসা মানে 1 বছর বা 12 মাস ধরে। 2100 টাকা কতদিন ব্যবসা করেছে, 12 মাস। আর বি কত টাকা ব্যবসা করছে জানি না, জানতে চেয়েছে, কিন্তু 4 মাস পরে যোগ দিয়েছে। বির টাকা জানি না মানে কোশ্চেন মার্ক ধরে নেব, কত মাস ব্যবসা করছে, 4 মাস পরে যোগ দিয়েছে মানে 8 মাস ধরে বি ব্যবসা করছে। এবার এখানে কি একই লাভ হচ্ছে, প্রত্যেকের কত লাভ হচ্ছে, একই লাভ। তাহলে এর যদি 1 টাকা লাভ হয়, বি হবে 1 টাকা। আমার অঙ্ক হয়ে গেল, আর কিছুই নেই। শুধু মাথায় রাখতাম ব্যবসা বা পার্টনারশিপ অঙ্ক বোঝালে ব্যবসাটা 12 মাসে, শুধু এইটা মাথায় রাখলে আমার অঙ্ক খুব সহজ হবে। 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 2100 কাটলে 1050। তাহলে আবার গুণ করলে কত হচ্ছে, 3150। তাহলে বি কত টাকা ব্যবসা লাগিয়েছিল, 3150, আমার অপশন সি आंसर। ভালো করে দেখে নাও, এটা পার্টনারশিপ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে। আরেকবার বলছি, লভ্যাংশ যেহেতু একই পরিমাণ হচ্ছে, এর 1 টাকা হলে এর 1 টাকা, আর ব্যবসা সব 12 মাসে। আজকের সেশনে যদি প্রত্যেকটা অঙ্ক ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আমি রূপ স্যার, আজকে ম্যাথ এই পর্যন্ত।